আজকে আপনাদের আন্দোলনের বিষয়বস্তুটি কি ছিল, মানে কিসের ভিত্তিতে আপনারা আন্দোলন করেছেন? আপনারা দেখেছেন যে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করার পর আমরা রাষ্ট্রের কাছে যে দাবিটি তুলেছি, রাষ্ট্র আমাদের সকল দাবি মেনে নিয়েছে এবং 2 দিন আগে আমাদের ইউজিসিতে একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে আমাদেরকে ইউজিসি থেকে জানানো হয়েছে যে এই সেপ্টেম্বরের ভেতরেই অধ্যাদেশ জারি করা হবে। কিন্তু আমরা তারই প্রেক্ষিতে দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষকরা ইউজিসিতে গিয়ে একটি কর্মসূচি দিয়েছে এবং তারা আমাদের এই 7 কলেজ যেন আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে যায় সেই দাবি তুলেছে। আসলে এই সকল কর্মকাণ্ডই আমাদেরকে হতাশ করে তুলেছে, কারণ আপনারা জানেন যে আমরা 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ শিক্ষার মান কিংবা এই যে সিস্টেম এটির বিরুদ্ধে লড়াই করেছি এবং শিক্ষার মানকে এবং 7 কলেজের শিক্ষার মানকে যেন একটি উপযুক্ত সংস্কার করা যায় তার বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু আমাদের শিক্ষকরা যখন আমাদের এই ভবিষ্যতের পেছনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টি আমাদের হতাশ করেছে। সে কারণে আমরা আজকে আমাদের সেই সকল শিক্ষকদের কিংবা তাদের কর্মকাণ্ডে আসলেই আমরা তাদেরকে আমাদের ভাষা হারিয়ে ফেলেছি যে আমাদের শিক্ষকরা আমাদের ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সে কারণে আজকে আমরা যে কর্মসূচিটি দিয়েছি যে আমাদের অধ্যাদেশটি সোমবারের ভিতরে যেন অধ্যাদেশের একটি খসড়া আমাদের সামনে দ্রুত দেখানো হোক এবং আমাদের অধ্যাদেশটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হোক। আসলে তারা মানছে না, এর মূল কারণ হচ্ছে তারা আসলে আশঙ্কা করছে যে এখানে বিশ্ববিদ্যালয় হয়ে গেলে তারা এখন যে পদটিতে আছে সেটি হয়তো আর থাকবে না। কিন্তু আপনারা জানেন যে 7 কলেজের বিভিন্ন কলেজ 7টি কলেজের মধ্যে কয়েকটি কলেজগুলোতে ইন্টারমিডিয়েট সিস্টেম চালু আছে। বিশ্ববিদ্যালয় যখন হবে সেটি আসলে অনার্স সেক্টরগুলোকে নিয়ে হবে, কিন্তু সেখানে ইন্টারমিডিয়েট কিন্তু বলবৎ থাকবে। তো সেই সময় যখন যে সকল শিক্ষক বিশ্ববিদ্যালয় থেকে হয়ে যাবে সে সময়ে কিন্তু ইন্টারমিডিয়েটে শিক্ষকদের জন্য অনেক পদ সৃষ্টি হবে। সেক্ষেত্রে যে শিক্ষকরা যে ভয়টি করছে যে তাদের পদটি চলে যাবে সেটি কিন্তু আর আশঙ্কা থাকছে না। এতে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের যে কলেজগুলো আছে সেগুলোর মানও কিন্তু ভালো হবে এবং আমরা 7 কলেজের শিক্ষার্থীরা যে বিশ্ববিদ্যালয় হওয়ার পর একটি ভালো উপযুক্ত সিস্টেমে যেতে পারবো। কিন্তু 7 কলেজের শিক্ষকরা তারা কয়েকদিন আগে গতকালকে ইউজিসিতে গিয়ে আন্দোলন করে আসছে যেন এটাকে বিশ্ববিদ্যালয় না করে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে দেওয়া হয়। এটাই আসলে আজকে আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তারা সকল ক্লাস পরীক্ষা বর্জন করেছে তাদের, কারণ যে সকল শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যতের পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তাদের শিক্ষার্থীরা কিভাবে নেবে সেটাই আসলে এখন অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনাদের পরবর্তী কর্মসূচি কি? আপাতত আমাদের কর্মসূচিটি হচ্ছে সোমবারের ভিতরে আমরা অধ্যাদেশের খসড়াটা দেখতে চাই এবং যেহেতু ইউজিসি থেকে আমাদের ইনশিওর করাই হয়েছে যে এই সেপ্টেম্বরের ভেতরেই অধ্যাদেশ দিয়ে দিবে, তো অধ্যাদেশ হয়ে গেলে তো আসলে আমাদের কোনো আর সেরকম রাজপথে নামার প্রশ্নই আসে না। কিন্তু আমাদের শিক্ষকরা যদি এ ধরনের কার্যক্রমে বলবৎ থাকে তাহলে খুব শীঘ্রই আমরা কর্মসূচি আনব। কিন্তু আমরা আশা করি যেহেতু তারা আমাদের শিক্ষক এবং তাদের কাছ থেকে আমরা পাঠদান করি এবং একটা দীর্ঘ অনার্স লেভেলটা আমরা তাদের মাধ্যমে শিখেছি, আসলে তাদের কাছ থেকে আমরা এই ধরনের কর্মকাণ্ড আশা করি না, কারণ একজন শিক্ষকের হাত ধরেই একজন শিক্ষার্থী তার জীবনের লক্ষ্যে পৌঁছায়। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে কি এটি কি চাকরির বাজারে কি কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? চাকরির বাজারে বলতে কি, এখানে যখন বিশ্ববিদ্যালয় হবে তখন আপনারা দেখবেন যে চাকরির বাজারে আরও সুযোগ সৃষ্টি হবে। প্রভাব ফেলতে কি ভালো সুযোগ সৃষ্টি হবে। এখানে গবেষণাগার হবে, এখানে যে সায়েন্স ফ্যাকাল্টির বিভিন্ন ইয়াগুলো আছে, রিসার্চ সেক্টর বের হবে, চাকরির বাজারে মান আরও উন্নয়ন হবে, কারণ এখানে বিশ্ববিদ্যালয় হলে। ইউজিসিতে যখন আমরা এই বিষয়গুলো আলোচনা করি সেখানে আমাদের স্যার একজন বলেছিলেন যে তোমরা শেখ হাসিনা স্টাইলে বিশ্ববিদ্যালয় চেয়েও না, এই বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের একটি উপযুক্ত আধুনিক শিক্ষার সেক্টর। গতানুগতিক যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার অনুরূপ এটি হবে না, এটি হবে একদম গবেষণা সিস্টেমে, স্কুলিং পদ্ধতিতে, যেখানে শিক্ষার্থীদের গতানুগতিক সিস্টেমে না বরং আধুনিক সিস্টেমে পড়াশোনা করানো হবে।